আজকের খাসির মাংসটা আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে মোমের মতো মাংসগুলো গলে যাবে। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আজকে যেভাবে রান্না করব একবার হলেও সেমভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন। আশা করি সকলের কাছেই ভালো লাগবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। এখন এই মাংসতে আমি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম টক দই। সবগুলো উপকরণ যখন দেয়া হয়ে গেছে তখন আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিব। অবশ্যই হাত দিয়েই ম্যারিনেট করে নেবেন, তাহলে কিন্তু ভালো হয়। এবার আমি মাংসগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পরে আমি রান্না করতে চলে আসলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, তেজপাতা, দারচিনি 2 টুকরো, এলাচ, লং, এগুলো দিয়ে হালকা একটু ভাজি করে নিয়েছি। এখনই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার একটু ভাজি করে নিব। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এগুলো কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে। আদা রসুন কষানোর পরে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে তারপরে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব আমি। কষিয়ে নিয়েছি। এখনে 2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, স্বাদ মতো হলুদের গুঁড়া, আবারও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখনে আমি ম্যারিনেট করা মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে এখনে কষিয়ে নিব আমি। আর এই মাংসটা ঢাকনা ছাড়া নিচে 15 মিনিট কষিয়ে নেবেন। আমি ঢাকনা ছাড়াই 15 মিনিট কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এখন দেখেন অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে এখানে আমি 2টো আলু কেটে দিয়েছি। আপনারা চাইলে আলুগুলো স্কিপ করতে পারেন, এমনকি আলুগুলো ভাজি করেও দিতে পারেন। আলুটা দেওয়ার পরে আমি মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে। আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা রান্না করব। আপনারা চাইলে এই কড়াইয়ের মধ্যেও রান্না করে নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দেওয়ার পরে আমি জল দিয়েছি। জলটা এমনভাবে দিবেন মাংসর উপরে যেন না উঠে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5টা সিসি দিয়ে নিয়েছি। তারপরে যখনই ভাপটা বের হয়ে গেছে তারপরে আমি এই যে ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেয়ার পরে এখন আমি গ্যাসটা অন করে দিব। গ্যাসটা অন করে এখানে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে আমি নামিয়ে নেব। চাইলে আপনারা এখানে কাঁচামরিচও দিতে পারেন। আর একটা কথা বলি, এখানে কিন্তু আমি একটু জয়ফল দিয়েছি যাতে মাংসটা একটু নরম হয়। মাংসটা রান্না হয়ে গেছে। আমি 1 পিস মাংস হাতে নিয়েছি, কতটা নরম হয়েছে দেখেন। আপনারাও সেমভাবে বাসায় রান্না করে দেখতে পারেন।